কি রে নীলা, তুই একা এলি? আকাশ আসেনি? কই, ওকে তো দেখতে পাচ্ছি না। ওকে ফোনেও ট্রাই করেছিলাম, বাট পাইনি। ও ঠিক আছে, এই চিঠিটা ওকে দিয়ে দিবি তো। কিসের চিঠি এটা? সেরকম কিছু না রে, সমুদ্রের ঝিনুকের মাঝে লুকানো মুক্তা রয়েছে। কি যে বলিস তুই, কিছুই বুঝতে পারছি না। অত বুঝে কাজ নেই তোর। বিয়ের পর তো দেশের বাইরে চলে যাব, তোদেরকে খুব মিস করবো, আর বিশেষ করে তোমাকে আকাশ। মেঘা মনে মনে কথাটি বলে। আমিও খুব মিস করব। এইদিকে আকাশ রাত আর দিনকে এক করে ফেলেছে। মেঘার বিয়েতেও যায়নি, আর যেতই বা কি করে নিজের পছন্দের মানুষটাকে অন্য কারোর হতে দেখতে কি পারতো আকাশ? হ্যাঁ বাবা, ডাকছো? এই বইটা তোকে দিয়ে গেল নীলা। আর ব্যাপার কি তোর, এই কদিন ধরে কলেজ যাচ্ছিস না, রুম থেকেও বেরোচ্ছিস না, ফ্রেন্ডের বিয়েতেও গেলি না। তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। কাল থেকেই কলেজ যাব। আসলে শরীরটা একটু খারাপ করছিল, তাই কয়েকদিন যাওয়া হয়নি কলেজ। ঠিক আছে। এই বলেই বাবা সেখান থেকে নিজের রুমে চলে যায়, আর এদিকে আকাশও তার নিজের রুমে চলে আসে। তারপর সে বইটা খুললেই একটা চিঠি নিচে এসে পড়ে। সেটাকে তুলে আকাশ পড়তে শুরু করে। আকাশ, তুমি যখন চিঠিটা পড়ছো, আমি তখন তোমার থেকে অনেক দূরে, এই দেশের বাইরে। ভেবেছিলাম আমার বিয়েতে তুমি আসবে, ওই দিন তোমায় শেষবারের মতো আপন করে দেখব। কিন্তু আফসোস, সেই দিন আমি তোমার দেখা পেলাম না। তুমি যেদিন আমাকে কল করে বলেছিলে যে আমাকে কিছু বলার আছে, সেদিন আমি খুব খুশি হয়েছিলাম, এই ভেবে যে তুমি হয়তো আমার সামনে ভালোবাসাটা প্রকাশ করবে। বাট আফসোস, আমার প্রত্যাশাটা পূরণ হয়নি। তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি সেটা জানাবো ভেবেছিলাম, কিন্তু বন্ধুত্বটা যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে জানাতে পারি। তারপরে হঠাৎ করেই আমার বিয়ে ঠিক হয়ে যায়। তোমাকে আর আমার মনের কথাটা জানাতে পারলাম না। এই আফসোসটা আমার জীবনে সারাদিন থেকে যাবে, যে যাকে ভালোবাসলাম তার সামনে নিজের ভালোবাসাটাও প্রকাশ করতে পারলাম না। যাই হোক, ভালো থেকো আকাশ। ইতি, তোমার মেঘা। আকাশ চিঠিটা পড়ে নিজেকে আর আটকে রাখতে পারল না, অঝরেই কেঁদে ফেলল। এই আফসোসটা আমার সারা জীবন থেকে যাবে মেঘা। সেদিন কেন বললাম না, যে আমি তোমায় ভালোবাসি? কেন? এইভাবেই কত ভালোবাসা অপূর্ণ থেকে যায় জীবনে আফসোস। হিন্দিতে একটা গান আছে, किसी से तुम प्यार करो तो फिर इजहार करो, कहीं ना फिर देर हो जाए, कहीं ना फिर देर हो যায়। তো এখানেও ব্যাপারটা ঠিক এই রকম। কাউকে ভালোবাসলে তার সামনে ভালোবাসা প্রকাশ করুন, না হলে মেঘা আর আকাশের মতোই আফসোস করতে হবে সারা জীবন।